দেখো দশমীর লুক। ওর বাবার জামাটা পরেছিলাম, ওটা আরও বড়, এর থেকে ওইটাও বড় হয়েছে। পাশের বাড়ি দিদি দিয়েছে, তোমাদের আগের বার দেখেছিলাম। বাদরামি দেখো। এখন যাচ্ছি আমি আর বৌদির মেয়ে কটা ঠাকুর দেখবো কালকের মতন, কটা দেখে নিতে। বাবাকে বললাম, বাবা আসছে আমাদের, নয় দেখি কি করি, নামিয়ে দিয়ে আসবে। এখানে কাজ আছে। বাবা হয়তো দূরের ঠাকুরটা আমি বললাম চলো দিয়ে আসো, আমরা নাচরুমে চলে আসবো। মানে আর কাছেরগুলো যে কটা দেখবো, সেদিনকে দেখেছিলাম তো নবমীর দিন দেখেছিলাম, তো আজকে সঙ্গে ফটো তোলা হয়নি, আজকে গিয়ে ফটো তুলবো। দেখি বাবা কি করে। চলে এসছে, চলো উঠে পড়েছি ভ্যান। দেখি বাবা কত দূর নিয়ে যাই, নাহলে আমাদেরই হেঁটে হেঁটে যে আসতে হবে, ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখতে। যে কটা দেখা বাকি সেগুলো দেখবো। সাবধানে, জল আছে এদিক দিয়ে হাট। ঠাকুর নমকর, নমকর, ঠাকুরের নম করো। গুড বয়, নম করো। বলে বাবু এই তো, ওই তো 2 রকম হয়ে গেল। বেশি সুন্দর করে বলতে হলে নিচে নামিয়ে দিতে হবে, কাদার মধ্যে শুয়ে পড়ে নমস্কার করবে। হ্যাঁ রে, ওরকমই করে, সেদিনকে একবার ওরকম করেছে। 2-3টে ঠাকুর দেখা গেল ফ্যানের মধ্যে বসে বসে, তাই তো? কিরে তুই নমক করেছিলে না? দেখেছো দেখে আনন্দ হয়েছে? কেমন করে হাসছিল, কেমন করে হাসছিল দেখো, কেমন করে হাসছিল, হা হা করে। দুষ্টু দুষ্টু। খেলতে ব্যস্ত, দুষ্টু দুষ্টু। চলে আয়, আসো। আবার ওদিকে যাচ্ছ কেন?
বাজাও। সরাও, ও বাজাবে না। একটু আগে আসলাম, এসে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা বৌদি মেয়ে কিনে দিয়েছে। তো এই যে মা ওখানে বসা, আর ঘুম পাচ্ছে বলে তাড়াতাড়ি করে ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো, ওকে শোবো। আর বাবা গেছে একটা ঠাকুর সঞ্চিত বাড়ির ঠাকুর, তো আমাদের ওই পাড়াতেই। তো এখন নিয়ে যাচ্ছি, দুষ্টুমি কম কর। তো হ্যাঁ চলে, তো বৌদির মেয়ে খাওয়ালো আইসক্রিম, আমি বলছি আমি খাওয়াবো। একদম ঠিক আছে, তোরটা তুলে দেবো, আমরা না খাওয়াচ্ছি। তো খাওয়ালো। আর হাওয়াই মিঠাই কিনেছিলাম একটাই, বলছে একটাই কেন, দুটো কিনছিলাম, কারণ একটাই কেন 30 টাকা করে নিয়ে, আর এটা 20 টাকার টাকা খেয়েছি বাটি আইসক্রিম। তো যেহেতু গতকাল কর্নেটো খেয়েছি, তোমাদের সেটা বলা হয়নি আগের ভিডিওতে। তো কর্নেটো আমি খাইয়েছিলাম, ওকে 30টা ওকে একটা দিয়েছি, আমি একটা কিনেছিলাম। তো আমি আর ছেলে মিলে খেয়েছি, আর কালকে তো খাইনি, আজকে সন্ধ্যেবেলা খেলাম। তো ও খেয়েছে ওটা। তো যাই হোক, তো আজকে ও খাওয়ালো, আবার মিঠাইটা আমি খাওয়ালাম, বলে একটা কেন। তো আমরা 3 জন ভাগ করে খেলাম, ছেলেকে অল্প দিলাম, আমি আর ও। তো কালকে আমাদের বলতেই ভুলে গেছিলাম, কালকে আইসক্রিম খেয়েছিলাম। তো যে কোনো ঠাকুর বাকি ছিল মোটামুটি সব ঠাকুরই দেখে নিয়েছি। হাবড়ার দিকে আছে তো, কারণ হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে, আজকে আমাদের দিকে ভিড়টা কম, তো ভালোই ভিড় আছে। হাবড়ার দিকে তো ভিড় হবেই, ওদের ঢোকা যাবে না। তো বাবা কিছুক্ষণ বলতে গেলে অনেকগুলো ঠাকুরই দেখালো। তারপর বাবাকে বললাম যে বাবা যেহেতু বারবার ফোন করেছিল যে ঠাকুর নিয়ে যাবে, তো বাবা বললাম তুমি চলে যাও, আমরা ওই কোচর সামনে নামিয়ে দিল। মিলনসঙ্গী ঠাকুর একটা ঠাকুর দেখলাম, তখনই নেমেছে। খুব বৃষ্টি না, তোমাকে দেখাতাম আমি মানে যে কিনেছি ওটা দেখাতাম। তো কিছু করে না, ওরা মুসুলধারে বৃষ্টি নেমেছে। একটা সামনে জায়গা ছিল, মানে ওই ক্লাবই, তো পাশের মাঠে পুজো হয়, তো ক্লাবের ওখানটা তো তিন উপরে দেওয়া রয়েছে। তো ওখানে চেয়ারটা পাঠা আমরা গিয়ে বসেছিলাম, অনেকে চেয়ারে বসেছিল, তো ঢাক বাজছিল, তো যারা কথা বলিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে একটু বৃষ্টিটা কমলো, মানে হালকা হালকা বৃষ্টি, তো ওখানে গিয়ে বসেছিলাম। তারপরে একটু বৃষ্টিটা কমলো, আবার সামনে একটা ঠাকুর হয়েছিলো, ওইখানে মণ্ডপে গিয়ে কিছুক্ষণ বসলাম। তো আবার ও বললো সে চল বৃষ্টি কমে গেছে। তো তারপরে চলে আসলাম। তার আগে ওই পরে যে মণ্ডপে যাওয়ার আগে ওকে আমি মাথায়, মানে আমার ছাতা নিয়ে গেছিলাম। তো ভাবলাম কি মিলন, মানে আমরা যে কচুয়ার ওখানে বাবা তো চলে আসলো, ভাবলাম কি থাক, দরকার নেই, ছেলেকে নিতে হবে, তারপরে ব্যাগ ট্যাগ রয়েছে, তা থাক, ছাতা লাগবে না। ও একটা নিয়ে গেছিলাম, মেয়েটা নিয়ে গেছিলাম, বাবাকে দিয়ে দিয়েছি। তারপরে বৃষ্টি নেমেছে। তো আর আমি কী করেছি, ছেলে টিপটি করে বৃষ্টি পড়েছে, ছেলের মাথায় আমি রুমাল দিয়েছিলাম। ছেলে কী করেছে, রুমালটা এরকম জায়গা মেরেছে, ফেলে দিয়েছে। আমি দেখলাম রুমালটা রয়েছে, 2 মিনিট পরে দেখিনি, আর তুলিনি। বাইকটায় গেছে, আর আমার বৌদির মেয়েরা নাকি ওর রুমাল পড়ে গেছে কোথায়, তখন বলছে, তার আগে বলেনি। তো এই ব্যাপার, এখন খাওয়া দাওয়া করবো, কে খাওয়াবো। আর প্রচণ্ড দুষ্টু, ওর দুষ্টুমি মানে সবসময় কোলে, নিচে বসবে না, কোলে যাবে। মায়ের কিন্তু বিছানা হয়ে গেছে, মা আর বাবা শোবে। আমাদের ওইখানে মশারি টানাবো, ঠান্ডা আছে, মশারি টানাতেই হবে। তো মাই মশারিটা টানায়, মা ভালো টানায়। তো যাই হোক, তো ওর দুষ্টুমির জন্য মানে পোল ছাড়া নামবে না, হাইটে যাবে না, তো দুষ্ট। ওই যদি দাদা চলে যাবে না, সে দাদা চলে গেছে, তখন ভ্যা করে কাজে দাদা কেন চলে গেল। তো চলো আমি খাওয়া দাওয়া করি। তো চলে এগুলোই বলার বাকি ছিল, কালকে বলি না, বলা আজকে বলে দিই। চলো, কালকে কর্নেটের কথা বলা হয়নি, হ্যাঁ খাওয়াবো, কালকে কর্নেটের কথা বলা হয়নি, আজকে বলে দিলাম। তো চলো, কালকে আবার একাদশী, এখন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে 12টার আগে। নিরামিষে আজকে খাবো, সেরকম। এই জন্য ও বলছিল, আমার বৌদির মেয়ে বলছিল যে পাঁপড় খাবি, পাঁপড় বলছিল যে পাঁপড় আমি কিনে দিচ্ছি, ছেলেকেও বলছিল, কিন্তু না, ওই কালকে যদি আমি না কি তেল দিয়ে করবে, একাদশী তো হাওয়াই মিঠাটা তো খেলাম। তো অজান্তে থেকে যে হাওয়াই মিঠাটা সেরকম কিছু নেই, তাও তো চলো, এই বলার বাকি ছিল।